নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে দুর্গাপুজোর আগে দুটি নেগেটিভ যোগ কিন্তু আমাদের গোচর ফলের মাধ্যমে প্রতিফলিত হবে। সেটা কি কি? প্রথমত হচ্ছে শুক্র এবং কেতু, যেটাকে অনেকে শ্রাপিত দোষ বলে, আবার অনেকে অভাগা যোগ বলে। আবার এর সাথে সাথে শুক্র যেরকম কেতু যুক্ত হবে সেরকম শুক্র কিন্তু রাহু দৃষ্টও হবে। অতএব শুক্র রাহুরও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগ, যেটাকেও কিন্তু নেগেটিভ হিসাবে ধরা হয়। এবং তার সাথে আর একটা যোগ হবে, সেটা কিন্তু সূর্য শনি বীজ যোগ। এখন বিষয় হয়ে যাচ্ছে, আমরা জানি আমাদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু সর্বসেরা হচ্ছে আমাদের বাঙালির দুর্গাপুজো। অনেক মানুষ অনেক আশা অনেক প্রত্যাশা নিয়ে দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে। তো আপনি প্রত্যেকেই আশা করি এই বিষয়টা করি, কিন্তু বিষয় হয়ে যাচ্ছে শুক্র কেতু যোগ যখনই পুজো চলাকালীন চলবে এবং তার সাথে সূর্য শনিও যোগ যখন পুজো চলাকালীন চলবে, তখন কিছু তো নেগেটিভিটি অবশ্যই আমাদের ওপর আসবে। তো সেইগুলো কি কি এবং সেখান থেকে বাঁচার উপায় কি, এবং সেইটাকে দেখুন, জ্যোতিষশাস্ত্র কখনো ভয় দেখায় না। অনেক মানুষ আছে দেখবেন এই বিষয়টা নিয়ে ভিডিও আসবে, অনেকেই দেবে, তো সেখানে দেখানো হবে ভীষণ ভয়ের ব্যাপার। কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে কি, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা কিন্তু এই ভয়টা থেকে কি করে বাঁচতে পারি এবং কি কি বিষয়কে অ্যাভয়েড করলে আমাদের এই সমস্যাগুলো আসবে না, সেই বিষয়টাকে আমরা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। দেখুন, প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দিই যে আজকে কিন্তু আমরা 3টে লগ্ন রাশিকে কভার করব। আমরা মেষ লগ্ন, বৃষ লগ্ন এবং মিথুন লগ্নকে আজকে কভার করব। এখন বিষয় হয়ে যাচ্ছে, আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যদি লগ্ন জানা থাকে তাহলে অবশ্যই লগ্নটাকে ফলো করুন, এতে আরও অ্যাকুরেট ফলাফল পাবেন, এবং যারা লগ্ন জানেন না তারা অবশ্যই রাশিটাকে ফলো করতে পারেন। এখন বিষয় হয়ে যাচ্ছে যে যেটা নিয়ে আমাদের আলোচনা, শুক্র কেতু যোগ এবং শনি সূর্য যোগ। শুক্র কেতু, যেটাকে শ্রাপিত যোগ বলা হয়। কেন শ্রাপিত যোগ বলা হয়? দেখুন, শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ আর কেতু হচ্ছে বিষণ্ণতার কারক গ্রহ। তো শুক্র আর কেতু এরা কিন্তু একে অপরের মিত্র, তবুও যখন এরা একসাথে থাকে এদের মেন্টালিটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো অতএব একটা বিষয় তো পরিষ্কার করে বুঝতে পারেন, শুক্র কেতু যোগ যখনই আসবে তখন কিন্তু আপনাদের সুখের পথে বাধা হবে। সুখ পেতে পেতেও আপনারা পাবেন না। সমস্যার জায়গাটা সব থেকে বেশি করে আসবে আপনার মনের দিক থেকে, কেন শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ। তো সুখ পাবেন কিন্তু স্যাটিসফ্যাকশন পাবেন না, এটা সব থেকে বড় বিষয়। আর সেম বিষয়ভাবেই যদি আমরা দেখি, শুক্র যেহেতু কেতুযুক্ত হয়ে আছে, সেরকম শুক্র এবং রাহুরও মধ্যে কিন্তু একটা কনজাকশন হচ্ছে, কেন রাহু শুক্রকে দেখছে। অতএব আপনাদের ভোগ সুখের প্রতি চাহিদা অধিক পরিমাণে বৃদ্ধি হয়ে থাকবে। তো বিষয়টা এই জায়গাতেও প্রবলেম আনবে। দেখুন, শুক্র এবং রাহুর কম্বিনেশন কি করবে, আপনাদেরকে অধিক চাহিদার দিকে নিয়ে যাবে। শুক্র কেতু কি করবে, আপনাদেরকে বিষণ্ণতার দিকে নিয়ে যাবে। তাহলে এর মধ্যিখানে আপনারা দাঁড়িয়ে থেকে মেন্টাল দোটানায় ভুগবেন। এটা একটা বড় সমস্যার জায়গা আসবে, এবং এটা পুজোর সময় বেসিক্যালি সব থেকে বেশি করে আসবে। মনের মতো কোনো জিনিস হতে চাইবে না, মনের মতো করে কোনো জীবন কাটাতে পারবেন না পুজোর সময়টাতে। এই বিষয়গুলো কিন্তু সমস্যা আসবে, আপনাদের প্ল্যান ভেস্তে যাবে। তো এছাড়া যেটা সূর্য শনি যোগ হয়, সূর্য শনি বীজ যোগ মানে কি, প্রশাসনিকভাবে কিন্তু খুবই কড়া একটা বিষয় শুরু হয়ে যাবে। এবং সূর্য শনি যোগের ক্ষেত্রে পিতার হেলথ নিয়ে সমস্যার জায়গায় একটা আসতে পারে, আপনাদেরকে মান সম্মানের ক্ষেত্রে হানি হওয়ার যোগ থাকতে পারে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই উঠে আসবে। এখন ব্যাপার হয়ে যাচ্ছে কি, যে আমি দুটো ভাগে ভাগ করে রাখতে চাইছি বিষয়টাকে। যাদের জন্মছকে শুক্রের সাথে কেতুর কোনো রকম কনজাকশন হয়ে আছে, বা আপনার জন্মছকে শুক্র কেতু বা শুক্র রাহু একসাথে বসে আছে, অথবা শুক্রের সাথে কেতুর বা শুক্রের সাথে রাহুর বা রাহুর সাথে শুক্র বা কেতুর সাথে শুক্রের দশা অন্তর্দশা চলছে, অথবা আরেকটা জায়গাতে যদি আমরা চলে আসি, সূর্যের সাথে শনির আপনাদের জন্মছকে কনজাকশন হয়ে আছে, শনি সূর্য একসাথে, বা শনি এবং সূর্যকে একে অপরকে দেখছে, অথবা সূর্যের সাথে শনি, অথবা শনির সাথে সূর্যের দশা অন্তর্দশা চলছে। এরকম যদি আপনারা মানুষ থাকেন তাহলে এই ফলাফলগুলো আপনাদের ক্ষেত্রে একটু বেশি করেই এফেক্টিভ হবে। আর যদি এইরকম যোগ না থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল সমস্যাটা অনেকটা কম থাকবে। এখন এই বিষয়টাই যদি আমরা দেখি, আমাদের এই যোগটা কবে থেকে শুরু হচ্ছে, দেখুন এইখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 15ই সেপ্টেম্বর থেকে আমাদের অক্টোবর মাসের 9 তারিখ অবধি শুক্র এবং কেতুর একটা কিন্তু কনজাকশন তৈরি হবে। এবং সূর্য শনির ক্ষেত্রে বিষয়টা কি হবে, সূর্য কিন্তু কন্যা রাশিতে আছে বা যাবে 17ই সেপ্টেম্বর, এবং ঠিক বিপরীত ঘরে দেখুন এখানে শনি অবস্থান করছে আর এই ঘরে সূর্য অবস্থান করছে। অতএব সূর্য এবং শনি একে অপরকে দেখবে।
তো এই বিষয়টা কিন্তু শনি সূর্যর বীজযোগ একে অপরকে দৃষ্টি দেওয়ার মাধ্যমে হবে, এবং শুক্র আর কেতু একসাথে একই ঘরে বসে থাকার জন্য শুক্র কেতু যোগ, এবং রাহু শুক্রকে সমসপ্তম থেকে কিন্তু দেখবে। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই যোগটা নির্মাণ হচ্ছে। তো আমাদেরকে সবথেকে বেসিক্যালি যেই দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদের নিজের মেন্টাল চিন্তাভাবনাটাকে কন্ট্রোলে আনতে হবে। অনেক কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। বিকৃত মস্তিষ্কের মানুষ যারা আছেন তাদের কিন্তু উল্টোপাল্টা চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে। আমি আশা করি বোঝাতে পারছি আপনাদেরকে। এই সময়কালটাতে অবশ্যই মহিলাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এরকম অনেক মানুষ আছে যারা ধরুন নেশাগ্রস্ত অবস্থাতে হোক বা বলতে পারেন দুর্বল বা নোংরা চিন্তাভাবনার মাধ্যমে হোক তাদের ক্ষতি করবার চেষ্টা করবে, অনেক দিনের না পাওয়া ক্ষোভ সেটা পূরণ করবার চেষ্টা করবে। তো এই দিক থেকে আমি বলবো অবশ্যই যারা মায়েরা, বোনেরা বা মহিলারা আছেন যারা, তারা অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন এই বছর পুজোর সময়টাতে। এটা আমার প্রথম পয়েন্ট। এবার যদি ধরুন আমরা লগ্ন হিসাবে আলোচনাতে চলে আসি, তো সেই দিক থেকে দেখুন আর একটা বিষয় যদি আমরা বলে রাখি, যেরকম ধরুন শুক্র কেতুর কম্বিনেশন, সেরকম সূর্য শনির ক্ষেত্রে কি হবে, নাম যশ খ্যাতি এইসবের ক্ষেত্রে বাধা হয়ে যাবে। তাহলে সেখানে আপনাদের সম্মানহানিরও যোগ আসছে। তাহলে দুটো কম্বিনেশনকে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে সবথেকে বেশি করে কেউ ফেঁসে যেতে পারে, কেউ ফাঁসিয়ে দিতে পারে, এবং নিজের আত্মরক্ষা করার জন্য কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন। এই রকম 3-4টে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যেতে পারে। অতএব এই জায়গাগুলো আপনাকে মেনটেন করতে হবে। যদি মেষ লগ্ন সাপেক্ষে আমরা আলোচনাটা দেখি, মেষ লগ্ন সাপেক্ষে যে যোগটা হচ্ছে শুক্র কেতু যোগটা, সেটা কিন্তু হচ্ছে পঞ্চম স্থানে। পঞ্চম ঘর কিসের ঘর হয়? প্রথমত হচ্ছে আমাদের প্রেম সম্পর্ক, আমাদের সন্তান সুখ, আমাদের বিদ্যা এবং আমাদের সামাজিক পরিচিতি। তো পঞ্চম ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর হয়। তাহলে আপনাদের ক্ষেত্রে সবথেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে প্রেম সম্পর্কের দিক থেকে, সন্তান সুখের দিক থেকে এবং তার সাথে আপনার বিদ্যার দিক থেকে। দেখুন, প্রথমত হচ্ছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যেতে পারে। কোনো রকম মানুষের কথা শুনে আপনারা সন্দেহবাতিকতার মাধ্যমে আপনার পার্টনারকে অপমান করতে পারেন। এই বিষয়গুলো আগে নিজেকে বুঝতে হবে। আগে পুরোপুরি যাচাই করবেন, তারপরেই তাকে আপনারা ব্লেম করতে পারেন। এই বিষয়গুলো মেনটেন করা দরকার। এবং কিছু ক্ষেত্রে এটা হতে পারে আপনাদের মোহভঙ্গ, অনেক দিনকার সম্পর্ক যেটা হয়তো আপনাদের কোনো রকম কিছু সত্যি আপনাদের সামনে চলে আসতে পারে, তার মাধ্যমে কিন্তু ব্রেক হয়ে যেতে পারে। এবং যারা সন্তান ক্যারি করছেন সেই দিক থেকেও আমি একটু সাবধানতা অবলম্বন করতে বলবো, যেহেতু পঞ্চমে আপনাদের অবশ্যই শুক্র কেতু যোগ এবং পঞ্চমপতি সূর্য ষষ্ঠ স্থানে গোচর করছে। যারা সন্তান ক্যারি করছেন বা যাদের সন্তান আছে, তো সেক্ষেত্রে তাদের দিক থেকে একটু প্রবলেমের জায়গা কিন্তু আসতে পারে, সন্তানের হেলথ ইস্যু আসতে পারে। এবং ধরুন পুজোর আগে, দেখুন শুক্র কেতু যোগ মানে এটা কি, একটা বিষণ্ণতার যোগ। পুজোর আগে যে সকল সন্তানদের এক্সামের রেজাল্ট বা এক্সাম হয়েছে, কিছু অংশে তাদের এক্সাম খারাপ হতে পারে বা রেজাল্ট খারাপ হতে পারে, সেই নিয়ে কিন্তু আপনারা বিষণ্ণতা বা দুশ্চিন্তার মধ্যে দিয়ে পুজোটা কাটালেন। একটা কমপ্লিট সুখ আপনারা পাবেন না। কোন কোন দিক থেকে? প্রেম সম্পর্ক, সন্তান সুখ এবং তার সাথে আপনাদের বিদ্যাভাব, এই 3টে জায়গা থেকে। এইটা একটা বিষয় চলে গেল। এবং ষষ্ঠ স্থানে যেহেতু সূর্য আর শনির কম্বিনেশনটা হচ্ছে, অতএব ষষ্ঠ ঘর কিন্তু রোগ ঋণ রিপুর ঘর। তো অধিক সাহসিকতা আপনাদেরকে প্রবলেমে ফেলতে পারে। কোনো সমস্যায় জড়ালেন, সেখানে কিন্তু আপনারা ওভার রিঅ্যাক্ট করে বসতে পারেন। তো এই জায়গাটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। সেই ওভার রিঅ্যাকশান আপনাদের হয়তো আপনাদের সাথেই খারাপ কিছু হয়েছে, তার এগেনস্টে আপনারা হয়তো কোনো রকম পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপটা হয়তো এতটাই বলতে পারেন হার্ড হয়ে যাবে, তার মাধ্যমে উল্টে দেখবেন আপনাদেরই ক্ষতি হয়ে গেছে। তো এই বিষয়টা প্রথমত কন্ট্রোল করতে হবে। এবং সেম পঞ্চমপতি ষষ্ঠে বসে আছে মানে এখানে একটা বিষয় কি, আপনাদেরকে আপনাদের সন্তানের হেলথ নিয়ে একটু দুশ্চিন্তায় থাকতে হতে পারে। এবং দ্বিতীয় বিষয় অবশ্যই, যেহেতু সূর্য শনি যোগ হচ্ছে, যদি আপনার জন্মছকে থাকে তাহলে পিতার হেলথ নিয়েও কিন্তু একটু দুশ্চিন্তার জায়গা থাকতে পারে। অর্থাৎ পিতার যদি কিছু হয় তাহলে তার খুব পজিটিভলি ট্রিটমেন্ট করুন। যারা ধরে নিন সরকারি কর্মের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনাদের কাজের প্রেশার অধিক পরিমাণে বেড়ে যেতে পারে, কিছু অংশে আপনাদের অর্থ আটকে যেতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের আসতে পারে। তাহলে এখন আপনারা মেনটেন কি করে করবেন? দেখুন, আমি একদম পজিটিভলি বলছি আপনাদেরকে, যদি আপনাদের জন্মছকে শুক্র কেতু যোগ থাকে, শুক্র রাহু যোগ থাকে এবং সূর্য শনি যোগ থাকে, তাহলে অবশ্যই আজকে থেকেই আপনারা শুক্রের মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, রেগুলার এখন থেকে পুজো অবধি 108 বার পাঠ করুন। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কেতুর জন্য অবশ্যই গণেশ ঠাকুরের আরাধনা করুন এবং কুকুরদেরকে খেতে দিন এবং কালো তিল জলে প্রবাহ করুন। যেখানে আপনাদের প্রবাহমান জল আছে সেখানে প্রবাহ করুন। এবং সূর্য শনি যোগটার জন্য কি করবেন? সূর্য প্রণাম করা শুরু করুন অবশ্যই আজকে থেকে। এখন টানা আপনার পুরোটা কিন্তু সূর্য প্রণাম করবেন একদম নভেম্বর মাস অবধি, কারণ এরপরে সূর্য নিচস্থ ঘরেও কিন্তু গোচর করবে। তারপরে আপনারা কি করবেন? তার সাথে শনির জন্য আপনারা কিন্তু অবশ্যই পুজোর আগে আপনারা
শনিদেবের জন্য মা দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে পুজোর শুভত্ব কামনা করে আপনারা আপনাদের পুজোকে শুরু করুন। আর যাদের জন্মছকে এই সকল যোগ নেই তারা নর্মালি সাবধানতা অবলম্বন করুন, তাহলেই হবে। এইটা আপনারা মেনে চলতে পারলেই হবে এবং নিজের মনকে সবথেকে আগে নিয়ন্ত্রণ করুন, ঠিক আছে? এইটা করতে পারলেই দেখবেন আপনাদের আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এরকম ধরনের একটা নেগেটিভ যোগ চলছে, যেন কোনো ভুল প্ররোচনায় আপনারা না পড়ে যান। ব্যাস এই বিষয়টা মেনটেন করতে পারলেই হবে। মেষ লগ্ন, মেষ রাশি সাপেক্ষে এটাই আসছে। বৃষ লগ্ন, বৃষ রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, এই যোগটা হচ্ছে কিন্তু আপনাদের চতুর্থ স্থান অর্থাৎ সুখের ঘরে। শুক্র কেতুর কম্বিনেশন এবং শুক্র রাহুর কম্বিনেশনটাও কিন্তু আপনার দশম চতুর্থকে কানেকশান দিচ্ছে। এবং তারপরে যে সূর্য শনি যোগ এবং সূর্য বুধেরও কম্বিনেশন একটা হয়ে আছে, অবশ্যই বুধাদিত্য রাজযোগ বলা হয়, বুধ উচ্চ হয়ে আছে, সেখানে আপনার পঞ্চম ঘর এবং আপনার একাদশ ঘর কিন্তু কানেকশান পাচ্ছে এখানে সূর্য শনি যোগের ক্ষেত্রে। অতএব ইচ্ছা পূরণ এবং আপনাদের সন্তানের ঘর কিন্তু এখানে আপনাদের ইনভলভ হচ্ছে শনি এবং সূর্য যোগের মধ্যে। তাহলে প্রথম বিষয় হচ্ছে আপনাদের বৃষ লগ্নে, লগ্নের অধিপতি হচ্ছে শুক্র। তাহলে সেই শুক্র কিন্তু আপনাদের চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘরে। সুখের ঘর হচ্ছে চতুর্থ ঘর, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ঘর। কেন? খুব সেন্সিটিভ ঘর। কেন? আপনার চতুর্থ ঘর হচ্ছে আপনার গৃহসুখ, আপনার গাড়ি সুখ, আপনার মাতৃসুখ, আপনার মনের অন্তরের সুখ, প্রত্যেকটা কিন্তু চতুর্থ ঘর থেকে দেখা হয়। তাহলে সেই ঘরে শুক্র কেতুর কম্বিনেশন হচ্ছে মানে এক তো সুখের কাছে, সুখের পথে কেতু বাধা দেবে। ভুলভাল ডিসিশন নিয়ে আপনাদের ধরুন অনেক দিন থেকে প্ল্যানিং করে রেখেছেন পুজোর সময় একটা গাড়ি কিনবেন বা বাড়ি বা ফ্ল্যাট কিনবেন, সেখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। আমি স্কিপ করতে আপনাদেরকে বলবো না, যদি অনেক আগে থেকে অ্যাডভান্স করা থাকে, প্ল্যানিং করা থাকে, সব কিছু সিলেকশন করা থাকে, তাহলে অবশ্যই নিতে পারেন। যদি হঠাৎ করে ডিসিশন নেবেন, মনে করেছেন কিনবেন, তাহলে সেক্ষেত্রে নিজের নামে না কিনে আপনার বাড়িতে বাদবাকি যে আছে বা যারা আছে যাদের বৃষ লগ্ন বা বৃষ রাশি নয় তাদের নামে কিনুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। কেন? শুক্র কেতু যোগ সব থেকে বেশি করে যেটাকে নিয়ে আসে সেটা খুঁত তৈরি করে। আপনার চতুর্থ স্থানে হয়ে আছে মানে আপনার মনের মধ্যে একটা খুঁত চলে আসবে। হয়তো খুঁতটা খুব সামান্য, এইরকম জিনিস আমরা অনেকে কিনি যে ধরুন 1 বছর 2 বছর ব্যবহার করার পর হয়তো খুঁতটা দেখতে পাই, কিন্তু আপনি একদম সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবেন কখন ঠিক কেনা হয়ে যাবার পরে। তখন সেই খুঁতখুঁতুনি আপনাকে আপনার পুজোতে সুখের পথে বাঁধার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। আপনার মন খুঁতখুত করবে, আপনি অত শান্তি করে পুজো কাটাতে পারলেন না। এই বিষয়টা কিন্তু উঠে আসতে পারে। অতএব আপনার অন্যজনের নামে আপনারা যা ইচ্ছা নেই, এক্ষেত্রে নেগেটিভিটি কিন্তু আসবে না। এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে দেখুন শুক্র এবং রাহুর যেহেতু একটা কম্বিনেশন হচ্ছে, এই সময় কিন্তু ভুলভাল সম্পর্কের একটা যোগ চলে আসতে পারে। এই বিষয়টা আপনাদেরকে খুব সাবধানে মেনটেন করতে হবে। কোনো ফেক সম্পর্কের মাধ্যমে আপনারা ফেঁসে যেতে পারেন, এটা একটা বিষয়। যেহেতু দশমের সাথে কম্বিনেশন হচ্ছে এবং এর সাথে ভুল মানুষের সাথে পরিচয় হতে পারে। কীরকম মানুষ? ধরুন আপনাদের অনেক পুরাতন বন্ধু বান্ধব, সেই কিন্তু কোনো স্বার্থের জন্য আপনাদের সাথে মিশতে পারে বা কোনো বন্ধু বান্ধবের সাথে আপনাদের সমস্যা তৈরি হতে পারে। এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে চতুর্থ স্থানে যেহেতু হচ্ছে। এবং তার সাথে অবশ্যই যেহেতু চতুর্থ ঘর মায়ের ঘর, তো মায়ের হেলথ নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা দেখেন সেটা পুজোর আগেই মেনটেন করুন বা ট্রিটমেন্ট করুন। পুজোর জন্য ফেলে রাখবেন না, দেখবেন হঠাৎ করে পুজোর সময় কোনো সমস্যা চলে আসতে পারে। এখন সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার লগ্নপতি যদি ইনভলভ, আপনারও হেলথ ইস্যু আসতে পারে। সবথেকে বড় ব্যাপার হলো যে আপনার কি হেলথ ইস্যু আসছে বা তার উৎস কী সেটাই আপনারা বুঝতে পারবেন না। আপনার মনে হবে যে কোনো কালা জাদু বা কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার সাথে হয়েছে বা কেউ নজর দিয়ে দিয়েছে, এইরকম ধরনের একটা সমস্যা কিন্তু আপনাদের সাথে চলতে পারে। সব কিছুই আছে, এই কারণে অভাগা যোগ বলা হয়। সব কিছুই আছে কিন্তু তবুও যেন স্যাটিসফ্যাকশন নেই, এটা কিন্তু আপনাদের সাথে হতে পারে। এই বিষয়টা আপনাদেরকে কি করতে হবে? আপনারা মেডিটেশন করুন, আপনারা তার সাথে শুক্রের মন্ত্র পাঠ করুন, তাহলেই সেক্ষেত্রে সমস্যাটা অনেকটা কেটে যাবে। এবং এর পরে যেটা আপনার হচ্ছে সূর্য শনি যোগ, সেটা কিন্তু আপনার পঞ্চম ঘরে বুধাদিত্য রাজযোগ হচ্ছে। বুধ এখানে আপনার উচ্চ হয়ে বসে আছে, কিন্তু বুধ তার সাথে অস্ত এবং শনি সূর্য বীজযোগের মধ্যে আবদ্ধ। অতএব বুধের যে বুদ্ধি, সেই বুদ্ধিটা কিন্তু এই সময়টা আপনাদের নেগেটিভ খাতে ব্যবহার হয়ে যেতে পারে। মানে ওভার কনফিডেন্স আপনাদেরকে প্রবলেমে ফেলতে পারে। কোনো দিক থেকে যদি ইনভেস্ট করতে চান বা অনলাইন কিছু করতে চান, তাহলে খুব চিন্তা ভাবনা করে কাজ করুন। প্রথম বিষয়, যে কোনো কাজ এই মুভমেন্টে দাঁড়িয়ে আপনার প্রিয়জনের থেকে ডিসিশন নিয়ে তবে করুন, তবে সেই বিষয়টা আপনাদের জন্য বেটার হবে। এটা একটা ব্যাপার। এবং সন্তানের ক্ষেত্রে যেহেতু বুধ পঞ্চমে বসে আছে, তার থেকে যে এক্সপেকটেশন থাকবে, তার এডুকেশন হোক বা তার হেলথ হোক বা যাই হোক না কেন, সেই অনুরূপ ফলাফলটা পেতে গিয়েও আপনারা পাবেন না। হয়তো দেখা গেল এক্সাম দারুণ হয়েছে, যথেষ্ট বেটার, কিন্তু তারপরেও দেখা গেল যে সেই অনুযায়ী রেজাল্ট আসেনি। হয়তো ধরুন তার জন্য আপনারা কোনো পদক্ষেপ নিলেন, সেটা হতে হতে একটু দেরি হলো, কিন্তু সেই নিয়ে আপনাদের মন খারাপ হয়ে থাকতে পারে। এইটা একটা বিষয় থাকছে। এবং যারা ধরুন সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য খারাপ আমি বলবো না, যেহেতু শনি বক্রি হয়ে আছে। শনি যদি মার্গী হয়ে থাকতো এই দোষটা ভীষণ নেগেটিভ হয়ে যেত। আর জন্মচক্রে যদি শনি সূর্য যোগ থাকে আপনাদের,
তাহলে কিন্তু পিতার হেলথ নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা আসতে পারে। এই বিষয়টাও আপনাদেরকে মেনটেন করতে হবে, এইটা একটা ব্যাপার। এবং অবশ্যই আপনারাও শুক্রের মন্ত্র পাঠ করুন, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। গণেশ ঠাকুরের আরাধনা করুন, অবশ্যই মাস সব থেকে বেশি করে কুকুরদেরকে খেতে দিন এবং সূর্য প্রণাম। তার সাথে অবশ্যই শনি যদি আপনার জন্মছকে পীড়িত অবস্থাতে থাকে তাহলে শনির রেমেডি অবশ্যই ফলো করুন, সেটা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে আপনারা করতে পারেন। এইটা হচ্ছে আপনাদের পুজোর সময়কার বলতে পারেন সময়। পরবর্তী মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, এই বিষয়টা হতে চলেছে তৃতীয় স্থানে শুক্র কেতু যোগ এবং চতুর্থ স্থানে হচ্ছে আপনার সূর্য শনি যোগ। তৃতীয় স্থানে শুক্র এবং কেতু এবং তার সাথে আপনার কানেকশান হচ্ছে কি নবম স্থান, অর্থাৎ ভাগ্যের সাথে আপনার পরিশ্রম বা পরাক্রমের কানেকশান তৈরি করছে শুক্র কেতুর কম্বিনেশন, এবং সূর্য বুধ এবং শনির কম্বিনেশন তৈরি করছে আপনার কর্ম, আপনার পিতা এবং আপনার সুখ। তাহলে এই দুটো তিনটে দিক থেকে যদি আমরা দেখি, প্রথমে শুক্রকেতুটাকে যদি প্রাধান্য দিই, তৃতীয় স্থানে হচ্ছে মানে কিছু অংশে আপনাদেরকে শুক্রকেতু যোগ অলস করতে পারে, আপনাদের ওভার থিঙ্কিংয়ের সমস্যা আপনাদেরকে নেগেটিভ দিকে ফেলতে পারে। আপনারা অনেক কিছু প্ল্যানিং করে রেখেছিলেন, সেই প্ল্যানিংয়ের কোনোটাই আপনাদের হলো না, এরম ধরনের বিষয় আসতে পারে। এইটা একটা ব্যাপার। তৃতীয় স্থান কমিউনিকেশনের ঘর হয়। যদি কমিউনিকেশনের দিক থেকে আমরা দেখি, ভুলভাল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনারা যে এক্সপেকটেশন করে রেখেছিলেন, যার যার থেকে সাপোর্ট পাওয়ার কথা, সেই সাপোর্টটা আপনারা পেলেন না। অতএব আপনার কাছের যেটা বাধা পড়বার কথা আমি বললাম, সেই জায়গাটা কিন্তু চলে আসতে পারে। অবশ্যই যদি জন্মকালীন জন্মছকে শুক্রকেতু যোগ থাকে, এটা কিন্তু বেশি করে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং শুক্রের সাথে রাহুর কম্বিনেশন যেহেতু হয়ে আছে, শুক্রের সাথে কেতুর, এখানে ছোট ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কে অবনতি আসতে পারে। এই প্রবলেমটা তাদের সাথেও কিন্তু কোনো অংশে ঝুট ঝামেলা আপনারা জড়িয়ে পড়তে পারেন, এইটা একটা বিষয়। এবং এর সাথে শুক্রকেতুর কম্বিনেশন হচ্ছে মানে সুখের পথে কিছুটা বাধা তো থাকবেই যদি শুক্রকেতুর যোগ থাকে। এইখানেও আপনাদেরকে কিন্তু ভুল মানুষের দ্বারা আপনারা প্ররোচিত হয়ে আপনাদের বলতে পারেন প্রিয়জনকে সন্দেহ করতে পারেন। এই বিষয়টা আপনাদেরকে বিরত রাখতে হবে এবং খুব চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে, এইটা একটা ব্যাপার। এবং চতুর্থ স্থানে যেহেতু ধরুন সূর্য বুধের বুধাদিত্য রাজযোগ এবং তার সাথে আপনার দশম ঘরে শনির সাথে ইনভলভনেস হচ্ছে, কর্মের জায়গাতে কিছু ক্ষেত্রে বাধার জায়গা আসতে পারে বলছি কেন, এইটা আপনাকে আপনার জন্মচক্রে যদি সূর্য শনি যোগ না চলে বা না থাকে, বা সূর্য শনি দশা অন্তর্দশা না থাকে, আমি বলবো এই যোগ আপনাদেরকে আপনার কর্মের জায়গাতে আরও আপগ্রেড করতে পারে, নিশ্চিন্তে থাকতে পারেন। সব ক্ষেত্রেই সূর্য শনি যোগ মারাত্মক নেগেটিভিটি দেয় না, কেন শনি বক্রী হয়ে আছে, এইটা একটা বিষয়। কিন্তু একটাই বিষয় নিয়ে ভয় পাওয়ার জায়গা, সেটা পিতার হেলথ। কেননা আপনার দশমে এখন এই মুহূর্তে শনি এবং নবমে রাহু এবং সূর্য শনির একটা কম্বিনেশন। পিতার হেলথ নিয়ে সবথেকে বেশি দুশ্চিন্তার জায়গা। এই সময়টাতে পিতার কোনো রকম কোনো সমস্যা হলে সেটার পজিটিভলি সমাধান করবার চেষ্টা করুন, না হলে কিন্তু প্রবলেমে পড়বে। এইটা একটা বিষয় কিন্তু উঠে আসছে। এবং এর সাথে কিছু অংশ আপনার মনে হবে ভাগ্যের বাধা পাচ্ছেন, কিছু অংশে এটা আপনার মনে হতে পারে কোনো ঘোরাঘুরি প্ল্যানিং করে রেখেছিলেন, সেটা হঠাৎ করে আপনাদের ভেস্তে যেতে পারে শুক্রকেতু শুক্র রাহুর কম্বিনেশনের জন্য। দশমে শনি গোচর করছে, যদিও বক্রী আছে, তবুও আমি আপনাদেরকে বলবো কর্মের ক্ষেত্রে কিছুটা বাধার জায়গা আসবে। যা কিছু করতে যাবেন, যা মানে যে কোনো জিনিস মেনটেন করতে যাবেন, দেখবেন একটু দেরি হয়ে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে, যেহেতু সূর্যের সাথে কম্বিনেশনটাও তৈরি হয়েছে। সব থেকে বড় বিষয় হচ্ছে অলসতা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, তাহলেই দেখবেন অনেক সমস্যা কেটে গেছে। এবং শুক্রকেতু যোগ যদি থাকে আপনার জন্মছকে, তাহলে অবশ্যই গণেশ ঠাকুর আরাধনা করুন এবং শুক্র মন্ত্র কিন্তু পুজোর পুরো সময়টা পাঠ করুন, এবং তার সাথে সূর্য প্রণাম এবং শনির জন্য মা দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে আরাধনা করুন। যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে, যদি শুক্র খুব পীড়িত অবস্থাতে থাকে তার রত্ন ধারণ করতে পারেন, বা শনি খুব পীড়িত অবস্থাতে থাকলে শনির রত্ন ধারণ করতে পারেন। যদি আপনারা মিথুন লগ্নের মানুষ হয়, যদি রাশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে রত্ন ধারণের বিষয়টা কিন্তু কখনোই আসবে না। তো এইগুলো আপনারা যদি সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে বলবো অ্যাজ ইউজুয়াল আপনার পুজো যথেষ্ট ঠিকঠাক যাবে। তো এই ছিল আমাদের আজকে মেষ, বৃষ এবং মিথুন লগ্ন বা রাশির সাপেক্ষে শুক্রকেতুর কম্বিনেশন এবং সূর্য শনির কম্বিনেশন নিয়ে আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আবার তিনটে রাশিকে বা তিনটে লগ্নকে নেব, যেটা পরবর্তী আসবে কিন্তু কর্কট, সিংহ এবং কন্যা। তো তার জন্য অপেক্ষা করুন, অবশ্যই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।